নমস্কার সকল সনাতনী ভাই ও বোনেরা। তো আমরা জানি সনাতন ধর্মে দীর্ঘকাল যাবত শিব চতুর্দশী ব্রত উদযাপন হয়ে আসে। তো ইতিমধ্যে শিব চতুর্দশী ব্রত নিয়েও দ্বিমত সৃষ্টি হয়ে গেছে সমাজের মধ্যে। দ্বিমতটা হচ্ছে এরকম যে কেউ আগা দিনে করে, আবার কেউ পরের দিনে করে। তো আসলে এ ব্যাপারে শাস্ত্রে কি সিদ্ধান্ত রয়েছে সেই বিষয় নিয়ে আজকে কিছুটা আলোকপাত করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওম নমঃ শিবায়। চতুর্দশী সম্পর্কে আলোচনা করা প্রয়োজন। নিগম শাস্ত্র অনুযায়ী শুক্লা চতুর্দশী পূর্ণিমা যুক্তা আর কৃষ্ণা চতুর্দশী ত্রয়োদশী যুক্তা গ্রহণীয়। তাহলে এক্ষেত্রে কৃষ্ণপক্ষের চতুর্দশীর উপবাস পূর্ববিদ্যায় করিতে হইবে। এখন চতুর্দশীর সাথে শিবরাত্রি যুক্ত হওয়ার ফলে শিব চতুর্দশী বলা হয় এবং শিব চতুর্দশী তেই শিবরাত্রি ব্রত করা হয়। মাঘ মাসের শেষে হোক আর ফাল্গুন মাসের প্রথমেই হোক, কৃষ্ণা চতুর্দশীতেই শিবরাত্রি ব্রত করিবে। ঈশান সংহিতায় উল্লিখিত রয়েছে, মাঘ কৃষ্ণ চতুর্দশাং রবিবার যদা ভবেৎ ভৌমে বাপি ভবেৎ দেবী কর্তব্যং ব্রতমুত্তমম শিব যোগস্য যোগেন তদভবেদুত্তমোত্তমম। মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীতে অর্থাৎ শিবরাত্রি ব্রত দিনে যদি রবিবার বা মঙ্গলবার হয় তবে উক্ত ব্রতের ফল অতি উৎকৃষ্ট হয়। আর যদি রবিবার বা মঙ্গলবার যুক্ত ব্রত দিনে শিবযোগ পতিত হয় তাহলে আরও উৎকৃষ্ট ফল প্রাপ্ত হয়। সুতরাং এবারে শিব চতুর্দশী তথা শিবরাত্রি ব্রতটা অনায়াসে উৎকৃষ্টতম, যেহেতু রবিবারে শিব চতুর্দশী পালন করা হবে। তো সেক্ষেত্রে অনেকে এটাকে সোমবারে টেনে নিয়ে যেতে পারেন। তো আমি বলবো যে ঈশান সংহিতা মতে যেহেতু রবিবার বা মঙ্গলবারে শিব চতুর্দশী বা শিবরাত্রি ব্রত করিলে উৎকৃষ্টতম ফল প্রাপ্ত হয়, আপনারা সকলেই কারো কথায় প্ররোচিত না হয়ে আপনারা রবিবারেই শিব চতুর্দশী বা শিবরাত্রি ব্রত পালন করিবেন। এক্ষেত্রে আর একটি কথা রয়েছে, যেমন জন্মাষ্টমী এবং একাদশী ব্রত তিথির ক্ষেত্রে পালনের বিষয়টি তিথি অন্তে, অর্থাৎ ধরেন একাদশীতে উপবাস করে দ্বাদশীতে পালন করতে হয়, জন্মাষ্টমীর উপবাস করে নবমীতে পালন করতে হয়, কিন্তু চতুর্দশীর উপবাসের ক্ষেত্রে মূলত চতুর্দশীতে উপবাস করে চতুর্দশীর অন্তিম সময়ে অর্থাৎ চতুর্দশীতেই পালন করিতে হয়। সুতরাং এবারের শিব চতুর্দশী বা শিবরাত্রি ব্রত নিঃসন্দেহে উৎকৃষ্টতর, যদি আমরা সেটা রবিবারে করে থাকি।
এক্ষেত্রে আর একটি কথা না বললে নয়, আমি ইতিপূর্বে আমার বিভিন্ন ভিডিওতে একটি কথা বরাবরই বলে আসি, সেটি হচ্ছে আমাদের পঞ্জিকাতে মূলত প্রধানত দুটি মত দেখা যায়। একটি হচ্ছে স্মার্ত মত তথা শাক্ত মত এবং অপরটি গোস্বামী মত। তো পঞ্জিকাতে বরাবরই উল্লেখ থাকে যে শাক্ত মতে পূর্ব দিনে এবং গোস্বামী মতে পরদিনে। ত্রয়োদশী বিদ্যতাৎ হেতু সোমবারে চতুর্দশী হবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো বা আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, মূলত শাস্ত্রে অনুসংহিতায় প্রথম অধ্যায়ের 108 নং শ্লোকে বর্ণিত আছে, আচার ও পরম ধর্ম চতুর্থ সাত্মে বচ তথা দশমিন সদাযুক্ত নিত্যং সদাত্মবানুদ্বিজ। পরম্পরা ক্রমে আগত যে আচার ধর্ম এবং যাহা শ্রুতি এবং স্মৃতিতে বর্ণিত রয়েছে, তৈবন্নিক ব্যক্তি সেই ধর্মেই অনুগত হবে। তাহলে তৈবন্নিক হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। তারা শ্রুতি এবং স্মৃতি অনুসারে স্মার্ত মতেই কর্ম করিবে। তো সেক্ষেত্রে পঞ্জিকায় দেখা যায় যে শাক্ত মতে রবিবার বা স্মার্ত মতে রবিবার শিবরাত্রির উপবাস এবং গোস্বামী মতে সোমবার শিবরাত্রির উপবাস। তো যেখানে গোস্বামী মতের কোনো প্রমাণ শাস্ত্রে মেলে না, সেক্ষেত্রে আমরা গোস্বামী মতের দিকে ধাবিত হব না। আমরা শাক্ত মতেই বা স্মার্ত মতেই আমাদের কর্তব্য এবং অকর্তব্য কর্মগুলো পালন করব, ব্রতাদি সম্পন্ন করব। শুধু তাই নয়, অথর্ববেদেও সেখানে সৌত এবং স্মার্ত মতের কথা বলা রয়েছে, সেখানেও কোনো গোস্বামী মত পাওয়া যায়নি। ইতিপূর্বে কুলধর্ম পরম্পরা অনুসারে যেভাবে কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল, সেদিকেও আমাদেরকে ধাবিত হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিয়েছেন, কুরু কমৈব তস্মাৎ তং পূর্বে পূর্বতরমকিতুম, তোমার পূর্বপুরুষগণের আচরিত যে ধর্ম তুমি তাহা পালন করো। যাদের বংশ পরম্পরা অনুসারে ব্রত এবং কর্মকাণ্ডাদি শাক্তমতে হয়ে আসছিল, তারা অবশ্যই সেই স্মার্ত মতেই কর্মকাণ্ড পরিচালিত করবে। আর যাহার বর্ণনা শাস্ত্রে সুস্পষ্ট পাওয়া যায় না, সেটাকে অবিধিপূর্বক বলাই বাহুল্য। কারণ যেহেতু ভগবান শাস্ত্রের দিকে ধাবিত হওয়ার জন্য বলেছেন গীতার 16 অধ্যায়ের 24 নং শ্লোকে, তস্মা শাস্ত্রং প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানত্বং কর্মকর্তৃমিয়ায় হসিন। তো যেহেতু আমাদের শাক্ত মতে শিব চতুর্দশী বা শিবরাত্রি ব্রত আগামী রবিবার, এটা আমাদের সেই শাক্তমত তথা স্মার্ত মতেই করতে হবে এবং ঈশান সংহিতা মতে রবিবার বা মঙ্গলবারে যুক্ত হলে সেটা আরও উৎকৃষ্টতম ফল প্রদান করে। সুতরাং আপনারা কারো কথায় প্ররোচিত না হয়ে অবশ্যই আপনারা আগামী রবিবারেই শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত পালন করবেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় ওম নমঃ শিবায়। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচ্চিৎ দুঃখ ভাবো ভবেৎ। ওম শান্তি।